মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার মধ্যেই হঠাৎই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে এসেছে। রাশিয়ার তেল কেনা নিয়ে যে চাপের মধ্যে ছিল ভারত, সেই পরিস্থিতিতে আপাতত কিছুটা স্বস্তি মিলেছে। কারণ যুক্তরাষ্ট্র সীমিত সময়ের জন্য একটি বিশেষ অনুমতি দিয়েছে, যার ফলে ভারতীয় রিফাইনারিগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত রাশিয়ার তেল আমদানি চালিয়ে যেতে পারবে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, এই অনুমতির মাধ্যমে এমন কিছু তেলবাহী জাহাজ থেকে লেনদেন সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়েছে যেগুলো আগে থেকেই সমুদ্রে অবস্থান করছিল বা যাদের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা কার্যকর ছিল। অর্থাৎ ইতিমধ্যে জাহাজে তোলা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতীয় ক্রেতাদের কাছে পৌঁছানো এবং বিক্রি করার সুযোগ থাকছে। এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। ট্রেজারি বিভাগের অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল বা OFAC জানায়, চলতি বছরের 5 মার্চ পর্যন্ত জাহাজে তোলা তেল এই ছাড়ের আওতায় পড়বে এবং লেনদেন সম্পন্ন করার জন্য সময় দেওয়া হয়েছে 30 দিন। অর্থাৎ এই অনুমতি কার্যকর থাকবে 3 এপ্রিল পর্যন্ত। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ হলো বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় তেলের সরবরাহ নিয়ে বিশ্ববাজারে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বাজারে হঠাৎ সরবরাহ কমে গেলে দাম আরো অস্থির হয়ে উঠতে পারে। তাই আন্তর্জাতিক বাজারে তেলের প্রবাহ সচল রাখতেই এই সাময়িক ছাড় দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেক জ্বালানি বিশেষজ্ঞ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্কের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্কট বেসেন্ট তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। তার মতে বৈশ্বিক জ্বালানি বাজারে ভারসাম্য বজায় রাখতে ভারতের মতো বড় জ্বালানি আমদানিকারক দেশের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করাও জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে বেসেন্ট আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্বালানি নীতির ফলে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সেই প্রেক্ষাপটে বৈশ্বিক বাজারে সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখাই এখন অন্যতম অগ্রাধিকার। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, এই অনুমতি স্থায়ী কোনো নীতি পরিবর্তন নয়। এটি মূলত স্বল্পমেয়াদী একটি ব্যবস্থা, যার উদ্দেশ্য সমুদ্রে থাকা তেলবাহী জাহাজগুলোর লেনদেন সম্পন্ন করার সুযোগ দেয়া। ফলে এতে রাশিয়া সরকারের বড় ধরনের আর্থিক সুবিধা হওয়ার সম্ভাবনা খুবই সীমিত। সব মিলিয়ে বলা যায়, বৈশ্বিক জ্বালানি বাজারে হঠাৎ ধাক্কা এড়াতে এবং সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে এই 30 দিনের ছাড় একটি সাময়িক সমাধান হিসেবে দেখা হচ্ছে। কিন্তু সময়সীমা শেষ হওয়ার পর পরিস্থিতি আবার কোন দিকে মোড় নেয়, সেটি এখন আন্তর্জাতিক জ্বালানি বাজারের পরবর্তী বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, নতুন কাগজ।